শেয়ার বাজার পতন, কিন্তু ক্রিপ্টো বাজার, ক্রিপ্টোর মার্কেট বিটকয়েন যেটা টপ লেভেল কয়েন, বিটকয়েন কিন্তু খুব একটা তেজিতে রয়েছে। বাট আমাদের শেয়ার বাজার কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ফলই করছে। দেখেন কন্টিনিউয়াস গ্রাফ আমাদের শেয়ার বাজার ফলই করছে। সো এরই মাঝে মুকেশ আম্বানি, আমাদের রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি লঞ্চ করে ফেলেছেন জিও কয়েন। এবার জিও কয়েন লঞ্চ করেছে কাদের সাথে? পলিগন নামক ব্লক চেন। এবার ব্লক চেন একটা সার্ভিস, সেই সার্ভিসের মাধ্যমে যে সিকিউরভাবে ট্রানজ্যাকশানগুলো হয়, সেই সার্ভিসের দ্বারা তারা লঞ্চ করেছে একটা যৌথভাবে। সো এবার আমরা দেখবো যে জিও কয়েন যে লঞ্চ হলো, সেই জিও কয়েনের লঞ্চের ফলে শেয়ার বাজারে কী ইম্প্যাক্ট থাকতে পারে, বা ইন্ডিয়াতে ক্রিপ্টো মার্কেট কীভাবে বুস্ট পেতে পারে, প্রত্যেক কিছু ডিটেল ডিসকাশন করা হবে, ভ্যালুয়েবল তথ্য দেওয়া হবে, আর কীভাবে ফ্রিতে আপনি পেতে পারেন জিও কয়েনটিকে সেটাও দেখা হবে। ওকে, সো নিউজ এরকম কিছু দেখা যাচ্ছে। সো আমি এবার দেখবো যে অ্যাকচুয়াল কীভাবে আমরা এটাকে নিতে পারি, যে আমাদের কি করা উচিত এখন শেয়ার বাজারের প্রতি হোক বা ক্রিপ্টো বাজারের প্রতি হোক, কোন দিকে যাওয়া উচিত। ওকে, সো দেখেন এবার আমি এখানে পিডিএফে কিছু পয়েন্ট ডিসকাশন করব। সো এখানে আমি দেখেন জিও কয়েন লিখেছি, এবং জিও কয়েনের যেটা এখন লোগো আসছে মোটামুটি একটা কয়েন, এবং সেটা বিটকয়েনের মতো একটা ডিজিটাল কারেন্সি, এবং সেই কারেন্সির মারফতে কী কী করা যেতে পারে। ওকে, সো দেখেন প্রথম যে পয়েন্টটা এখানে লিখেছি যে রিলায়েন্স জিও লঞ্চেস জিও কয়েন উইথ পলিগন ব্লকচেন জায়েন্ট। ওকে, সো এবার আমি কিছু পয়েন্ট ডিসকাশন করবো, আস্তে আস্তে করে দেখতেছি। ওকে, সো ফার্স্ট যে পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ জিও কয়েন, জিও কয়েনটা কী, এবং তারপর হচ্ছে হোয়াট ইজ পলিগন, এবং হোয়াট আর দ্য পসিবিলিটিস দেয়া। এই যে জিও কয়েনটা লঞ্চ হলো তার ফলে কী সুবিধা আমরা পাবো, কী অসুবিধা হতে পারে, বা ফিউচারে কিভাবে আমরা এটাকে সিকিওর করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, তো সিম্পলি জিও কয়েন, পলিগন এবং কী কী পসিবিলিটিস আমরা পেতে পারি। সো ফার্স্ট হচ্ছে জিও কয়েনটা কী। এবার জিও কয়েন কী না, ইট ইজ আ ব্লক চেন টেকনোলজি, এটা ব্লক চেন টেকনোলজি powered utility token that will be used for multiple digital services such as payments, e-commerce এবং ডাটা স্টোর। এবার এই যে বিটকয়েন হতে পারে বা ইথেরিয়াম কয়েন, এই সমস্ত কয়েনের মাধ্যমে আপনি কোনো জিনিস পারচেসও করতে পারেন, এটাতে ইনভেস্টমেন্টও করতে পারেন, প্লাস এটার থেকে আপনি ট্রানজ্যাকশনও করতে পারেন। হয়তো কাউকে টাকা দেওয়ার আপনার প্রয়োজন, আপনি ডাইরেক্ট ব্যাংক চেক না দিয়ে, বা ব্যাংকের যে পদ্ধতিগুলো আইএমপিএস বা আপনার ধরেন এনইএফটি, সো এই সমস্ত ট্রানজ্যাকশান পদ্ধতি বাদ দিয়ে তো ডাইরেক্ট আপনি তাকে কিছু বিটকয়েন আপনি দিয়ে দিলেন, তাহলে সে বিটকয়েনটা যদি সেল করে দেয় তাহলে সেখান থেকে পয়সা পেয়ে যাবে। তাহলে কি হলো না, কস্টটা কম হলো, তার কস্ট কম হলো, কারণ এই সমস্ত পদ্ধতিতে ব্যাংকিং যে পদ্ধতি সেগুলোতে সময় বেশি লাগে, প্লাস অনেক রকম চার্জেসের ব্যাপার থাকে। আর যদি আপনি বিটকয়েন ডাইরেক্ট তাকে দিয়ে দেন তাহলে কি হবে না, সে জাস্ট ব্রোকারেজটাই দেবে, বাকি কোনো ট্যাক্স ফ্যাক্স তো কোনো লাগে না, জাস্ট ব্রোকারেজ। সো সেই সিম্পলি টাকাটা তার কাছে পেয়ে যাবে, এন ইজি মানি পেয়ে যাবে, সো কোনো সমস্যাই হবে না। আর ব্যাংকে গেলে অনেক রকম আইটি ফাইল লাগবে, অনেক কিছু লাগবে, তো একটা ঝামেলার থেকে যে ডিজিটাল কারেন্সিগুলো যেমন বিটকয়েন, সেরকম জিও কয়েনও এরকম হতে পারে, দ্যাটস কাইন্ড অফ। ওকে, সো এইবার কী কী পসিবিলিটিস আর কী কী গুজব ছড়াচ্ছে প্রত্যেক কিছু আমি কিন্তু বলবো। আমি প্রথম ডিটেলগুলো বলে দিই যে কীভাবে কী হতে পারে। ওকে, সো এইবার আমরা দেখবো যে পলিগনটা কী। সো পলিগন কী না, পলিগন কানেক্টস আ গ্রো ইথেরিয়াম compatible projects and blockchains and assist new business creating applications for Web3। এবার পলিগনটা হচ্ছে কাইন্ড অফ ব্লক চেন সার্ভিস প্রোভাইডার। এবার তারা কি করে, কোনো একটা ট্রানজ্যাকশান বা কোনো ইনফরমেশান যখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন যায় স্টেপ বাই স্টেপ, সেটা সিকিউরলি যায় এবং সেখানে চার্জেস কম হয়, এবং সেটা কারো নজরে পড়ে না, একদম সিকিউর পদ্ধতিতে লেয়ার টু লেয়ার ট্রানজ্যাকশানগুলো হয়। ব্লক চেন অনেকটা সিকিউর, কারণ এখানে প্রত্যেকে অ্যাক্সেস করতে পারে না, ইউজার সিকিউরিটি থাকে, প্লাস অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস প্রোটোকল তাদেরকে ফলো করতে হয়। তো পলিগন সেরকম একটা সার্ভিস প্রোভাইডার, ব্লক চেন সার্ভিস প্রোভাইডার। এরপর আমরা দেখব যে সিম্পলি আর কী কী পসিবিলিটিস। সো এখানে আমি সিম্পলি লিখেছিলাম যে ব্লক চেন ইজ আ শেয়ার্ড মাল্টিপল লেয়ার ফ্যাসিলিটেস দ্য প্রসেস রেকর্ডিং ট্রানজ্যাকশনস ট্র্যাকিং অ্যাসেটস অ্যাক্রস বিজনেস ওয়ার্ক। মানে যারা সেটা হসপিটাল ইন্ডাস্ট্রি হতে পারে বা কোনো অন্য ইন্ডাস্ট্রি, প্রত্যেক জায়গাতে যখন ডাটা ট্রান্সফার করা হয় বা কোনো ডাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তো প্রত্যেকটাতে কিন্তু সিকিউরিটি থাকে যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে। তো সেরকম সার্ভিস এরা প্রোভাইড করে, কারণ ইন্টারনেটে হ্যাকারদের ছড়াছড়, তো সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের ব্লক চেন যে সিকিউরিটি মেথড, কাইন্ড অফ সিকিউরিটি মেথড, এটা কী হয় বিভিন্ন লেয়ার থাকে, তখন কি করতে পারে না, হ্যাকাররা প্রত্যেকটা লেয়ারকে হ্যাক করতে পারে না। সো মাল্টিপল লেয়ার থাকার জন্য হ্যাকাররা এখানে প্রবলেম ফেস করে, মানে হ্যাক করতে অসুবিধে হয় না তা নয়, বাট অনেকটা হার্ড।
তো সেই রকম একটা কন্ডিশনস ব্লকচেন প্রোভাইড করে। তো ব্লকচেনের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তো পলিগন যে সার্ভিস প্রোভাইডার, তার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টাই আপ করেছে, ওকে, সিম্পলি, যাতে ভালো সিকিউরিটি প্রদান করতে পারে। ওকে, সো এইবার দেখি যে রিলায়েন্স যে এন্টার করলো ক্রিপ্টো মার্কেটে, তো রিলায়েন্সের কী কী মেনলি ভিউ কী রয়েছে। So Reliance entering the crypto space is a major statement in itself. Jio disrupted the telecom industry, মানে কি জিও এখানে কি সব থেকে বড়, ইন্ডিয়াতে প্রায় 450 মিলিয়ন ইউজার্স জিওর, এবং এখন জিও কয়েন, ডিজিটাল পেমেন্টস, ব্লকচেন অ্যাডপশনস, তারপর হচ্ছে আপনার বিভিন্ন, মানে কি এটা ইন্ডিয়াতে বুস্ট এলো, ক্রিপ্টো মার্কেটে দুনিয়াতে ইন্ডিয়াতে বুস্ট করলো জিও কয়েন। মুকেশ আম্বানি কিন্তু ফার্স্ট নিজের একটা অথরাইজড এবং সিকিওর ট্রাস্টেবল কয়েন, কারণ কি ক্রিপ্টো মার্কেটে প্রত্যেকে আমরা ভয় পাই, কারণ আমাদের টাকা ডোবার ভয় থাকে। মানে আমরা শেয়ার বাজারে দেখেছি যে বিভিন্ন ডাউনফল হলে শেয়ার বাজারে অনেকে লোক লস করে। ক্রিপ্টো বাজার সেটা বাইরের বাজার, সেখানে প্রচুর ভলটালিটি থাকে, তারপর কোনো অথরাইজড মার্কেট নয়, কারণ সেখানে খুব প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়, কোনো স্টেবিলিটি নেই, তো অনেক রকম প্রবলেম থাকে। তো অনেকের ট্রাস্টের প্রবলেম হয়, তারপর মেনলি ভরসা করতে পারে না, অনেক নলেজের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে রিলায়েন্স একটা বুস্ট নিয়ে এলো। সিম্পলি নেক্সট পয়েন্ট আমি লিখেছিলাম যে ক্রিপ্টো বুস্ট ইন ইন্ডিয়া। অবশ্যই জিও কয়েন লঞ্চ করার ফলে প্রত্যেকের একটা আশা ভরসা যে ক্রিপ্টোটা লিগাল হবে আস্তে আস্তে করে। সো সেরকম একটা কন্ডিশনস। এরপর ক্রিপ্টো পলিসিস, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারাও চাচ্ছে যে ক্রিপ্টোটা যাতে বুস্ট পাক, ডিজিটাল পেমেন্ট যাতে বুস্ট পায়, যেমন ইউপিআইটা পেয়েছিল। ইউপিআই এখন প্রত্যেকেই ফোনপে ইউজ করেন আপনারা, তো ইউপিআইয়ের মতো ক্রিপ্টোতেও যদি কেনাবেচা করা যায় তাহলে কি হবে না, ইউপিআই পেমেন্টস বা ব্যাংকের একটু ঝামেলা কম হবে, যাতে এরোরটা কম হবে। তো অনেক রকম পসিবিলিটিস, অনেক রকম ভালো দিক এটা আছে। ওকে, সো সেই গভর্নমেন্ট যখন বাজেটে বা কোনো পলিসিতে যখন ক্রিপ্টো বা ফরেক্স মার্কেটের প্রতি কোনো যখন মন্তব্য পেশ করে, তো সেখানে ক্রিপ্টোর দিকে একটু বেশি বা মানে সরকার ফোকাস করার চেষ্টা করে। তো সেই হিসাবে রিলায়েন্স জিও যে এখানে লঞ্চ করলো, তো তার কিন্তু এটা ভালো দিকে আমরা দেখতে পারবো। ওকে, সিম্পলি এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ইউটিলিটি অ্যান্ড অ্যাডপশনস। এবার ইউটিলিটি বলতে আমরা যেগুলো খরচা করি, তো জিও সিম্পলি বলছে অ্যাকর্ডিং টু রিপোর্টস, জিও কয়েন উইল বি ইউজেবল অ্যাক্রস মাল্টিপল রিলায়েন্স সার্ভিসেস সাচ এ জিও মার্ট, মানে জিওর যে অ্যাপ্লিকেশনগুলো, ই কমার্স সাইট, জিও পে, ডিজিটাল পেমেন্টসের জন্য, মানে কি আপনি জিও কয়েনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, জিও কয়েনটা আপনার টাকা হয়ে যাবে। তারপর জিও ক্লাউড, সেখানে আপনি ডাটা স্টোরেজ করতে পারবেন, আপনার যে যতগুলো কয়েন থাকবে সেই কয়েনগুলো ওতে স্টোরেজ থাকবে, যখন ইচ্ছে আপনি ইউজ করতে পারবেন, যখন ইচ্ছে আপনি বাই করতে পারবেন, সেল করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং। কাইন্ড অফ ট্রেডিংও করতে পারবেন ক্রিপ্টোতে, প্লাস ক্রিপ্টোগুলো আপনার ইনভেস্টমেন্ট বা মানি হিসাবেও থাকতে পারবে। তো অনেক রকম পসিবিলিটিস কিন্তু এখানে এটা পরপর আসছে। তো পরবর্তী বাজার ক্রিপ্টোর বাজার হতে পারে। সো দেখেন, সো রিলায়েন্স কী করছে, রিলায়েন্স প্রথম যখন লঞ্চ করলো ইন্ডিয়াতে, তো সেখানে ইকোসিস্টেমে একটা নতুন একটা আলো, তাহলে কী হবে না, যুব সমাজ একটা বুস্ট পাবে, ডিজিটাল পেমেন্ট একটা বুস্ট পাবে, রিলায়েন্স ব্যবসা নতুন একটা গতি খুঁজে পাবে। সো রিলায়েন্স কিন্তু ফার্স্ট বাজিমাত করে ফেললো। ওকে, সো এটাই। এরপর আর কি পয়েন্ট আসছে দেখে নেবো সিম্পলি। সো দেখেন, এখানে আমি লিখেছিলাম যে রিলায়েন্স জিও 450 মিলিয়ন কাস্টমার ডাইরেক্ট, মানে কি রিলায়েন্সের যে জিও ইউজার্স আছে তারাও যদি ব্লকচেনের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে রিলায়েন্সের ডাটা, সবার ডাটা থাকবে। আর ইনফরমেশান মানেই হচ্ছে ওয়েলথ, প্রত্যেকের ইনফরমেশান। কারণ কি এখন আমরা ডিজিটাল, আপনার কিছু প্রয়োজন আপনি ইউটিউবে সার্চ করেন, সেটা সেই বিষয়ে দেখছেন, সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনার সেই তথ্যটি দেখা যাচ্ছে যে আপনি কী চাচ্ছেন, সব সঙ্গে সঙ্গে আপনি সেখানে কিনেও ফেলছেন। সো ডাটা হচ্ছে একটা বড় অস্ত্র পরবর্তী সময়ে। ডাটা থাকা মানে আপনারকে সে পড়তে পারছে যে আপনার কি প্রয়োজন, আপনার কি ডিমান্ড, আপনার কীটা লাগবে, প্রত্যেক কিছু। সো ইনফরমেশান ইজ ওয়েলথ। নেক্সট হচ্ছে ইন্সপিরেশনস ফর ইন্ডিয়ান কোম্পানিজ, দ্য সাকসেস অফ জিও ক্লাউড ইন্সপায়ার আদার ইন্ডিয়ান কোম্পানিজ টু। সো অবশ্যই রিলায়েন্স জিওকে দেখে অন্যান্য কোম্পানিটাও এগিয়ে আসতে চাইবে। এক্সপ্লোর ব্লকচেনের যাতে হ্যাকাররা হ্যাক না করতে পারে, আরও যাতে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে আরও সিকিওর হয়। তো ব্লকচেনগুলো ভ্যালুয়েবল, অবশ্যই প্রাইস বেশি লাগে ব্লকচেন সার্ভিসে, বাট ডাটা সিকিওর থাকে এবং যা অন্য কেউ হ্যাক করতে পারবে না। সো সেরকম একটা সার্ভিস এরা প্রোভাইড করে। ওকে, গ্লোবাল রেকগনাইজেশনস, ইন্ডিয়াতে যদি ক্রিপ্টো বাজার বুস্ট আসে, ক্রিপ্টো যদি প্রত্যেকে বুস্ট আসে, তো সেখানে ইন্ডিয়া কি হবে না, ইন্টারন্যাশনালি প্রত্যেক কিছু ট্রানজ্যাকশান করবে, তাতে ইন্টারন্যাশনাল বাজারে জিডিপির একটা বুস্ট আসতে পারে। আর জিডিপির বুস্ট আসলে অবশ্যই ইকোনমি বুস্ট পাবে, ইকোনমি বুস্ট পেলে আমাদের ভারত গ্রো করবেই। সো দ্যাটস ইট, সিম্পল। এইবার আসে যে ফিচার্স অফ জিও কয়েন।
জিও কয়েন্সের ফিচার্স কি। এবার এই যে ফিচার্সগুলো না, এই ফিচার্সগুলো কিন্তু পলিগন নামক যে ব্লক চেন কোম্পানি তারাই কিন্তু এই ফিচার্সগুলো জিও কয়েনকে দিচ্ছে। এবার ফিচার্সগুলো কি না, দ্য অ্যাবিলিটি টু হ্যান্ডেল ট্রানজ্যাকশানস অন আ লার্জার স্কেল। হয়তো দেখা যাচ্ছে কোটি টাকার ট্রানজ্যাকশান, যদি ইন্টারন্যাশনাল বাজারে কোটি টাকার ট্রানজ্যাকশান করতে হয় ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, সেখানে অনেক রকম চার্জেস দিতে হয়, সারচার্জ আছে, ট্রানজ্যাকশান চার্জ আছে, জিএসটি আছে, তারপর অনেক রকম আদার্স চার্জগুলো থাকে। তো যদি ডাইরেক্ট আমি কয়েনের মাধ্যমে করি বা ক্রিপ্টোর মাধ্যমে করি, সেখানে এই সমস্ত চার্জেস কিছু দিতে হচ্ছে না, জাস্ট ব্রোকারেজ। তো সিম্পলি অনেকটাই উপকার হবে। তারপর হচ্ছে মিনিমাল চার্জেস ফর কন্ডাক্টিং ট্রানজ্যাকশন। এই দেখেন আমি সিম্পলি যা বললাম, চার্জেসটা কম হবে, ইকো ফ্রেন্ডলি সিস্টেম হবে। কারণ ব্যাঙ্কিংয়ে কাগজপত্র, লেনদেন, মোবাইলস বেশি ইউজ, তো অনেক রকম গাড়ি নিয়ে যাতায়াত, তো এগুলো থেকে আমরা দূরে মানে কম হবে। যাতে হয়তো দেখা যাচ্ছে আমাকে ইন্টারন্যাশনাল বাজারে কিছু কিনতে যেতে হবে, তাহলে আমাকে যদি সেখানে ক্যাশ নিয়ে যেতে হয়, তাহলে আমাকে ব্যাঙ্ক থেকে তুলতে হচ্ছে, আমাকে সেখানে পৌঁছতে হচ্ছে। এইসব ঝঞ্ঝট বাদ দিয়ে ডাইরেক্ট আমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। সো সিম্পলি, আর বড় বড় ব্যাংক বা বড় বড় বিজনেসম্যানরা তারা কখনোই কিন্তু ব্যাংকের মাধ্যমে বা আইএমপিএস বা আমরা যেগুলো ইউজ করি এগুলো কিন্তু করে না। তারা কিন্তু ডাইরেক্ট মানে কি, তাদের এত পরিমাণ টাকা আছে, তারা সিম্পলি ব্যাংকের লোকরাই তাদের কাছে যায় এবং তাদের থেকে ডকুমেন্টগুলো নিয়ে করে। তো সেখানেও তাদের একটা এক্সট্রা খরচা দিতে হয় না। তো সেক্ষেত্রে জিও কয়েন একটা বুস্ট আসতে পারে। এইবার বলি যে আমরা কিভাবে জিও কয়েন ফ্রিতে পেতে পারবো। ওকে, ফ্রি কীভাবে পেতে পারবো। সো সেরকম কোনো একটা অফিসিয়াল নিউজ নেই যে ফ্রিতেই দেওয়া হবে। সো ফ্রি মিনস, এবার জিও এটা বলছে, আমি সিম্পলি নিউজটা ওপেন করে আপনাদের বলছি যে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটছে। ওকে, তো দেখেন এখানে লেখা আছে যে জিও স্পেয়ার আর জিও ওয়েব ব্রাউজার, যেমন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি না, ক্রোম বা অ্যাপেলের সাফারি ব্রাউজার, তো সেরকমই জিওর যে ব্রাউজার, জিও স্পেয়ার বা জিও ওয়েব ব্রাউজার, এগুলো যদি আপনি ইউজ করেন তো সেখানে আপনাকে ফ্রি কয়েন দেওয়া হবে। এবং সে ফ্রি কয়েনগুলোই পরে যদি জিও মনে করে যে ক্রিপ্টো বাজারে লঞ্চ করবে বা সেখানে ট্রেডিং হবে, সেটা পরের, সেটা অফিসিয়াল কোনো নিউজ নেই। বাট জিও কয়েন কিন্তু ক্রিপ্টোর মতোই ট্রেডিং হতে পারে। সো এটা একটা রিওয়ার্ডস পয়েন্ট। ওকে, জিও কয়েন কাইন্ড অফ বা এখন রিওয়ার্ডস পয়েন্টস হিসাবে দেওয়া হবে, প্রত্যেকে রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে, এবং সেই কয়েনগুলো আপনি ভাঙাতে পারবেন, যেমন ফ্লিপকার্টে শপিং করলে দেয় সেরকম সেম। বাট জিও কয়েন পরপর কিন্তু ক্রিপ্টো বাজারে আসতে পারে, পসিবিলিটিস বেশি, এবং এতটা সূচনা কিন্তু হয়ে গেল। এটা এখনও ফ্রিতে যদি দেয় তো প্রত্যেকের কাছে থাকবে, যখন লঞ্চ হবে প্রত্যেকে টাকা পাবেন এবং পরপর করে বুস্ট পেতে থাকবে। সো বিজনেসম্যানরা কিন্তু তাদের মতো করে চলে। তো এটা হচ্ছে যে বিষয়। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছু কোশ্চেন কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ অল।